আবৃত্তি করছে কবি রাজীব রাজুর লেখা আশ্বিনে দেবী মা দুর্গা এলেও ভাদ্র আমার মাকে ছুটি দেয়নি। শরৎ বারবার ফিরে আসে আশ্বিনে, শিউলিও বারবার ফিরে আসে শিশিরকে নিয়ে, কিন্তু তুমি কেন আসো না মা? তোমার মনে আছে মা, পুরনো বেল গাছের তলায় 4 বেদি দিয়ে বানিয়েছিলে শিবের মাটির মন্দির? তুমি, আমি, দিদি, বাবা ওই বেল গাছের গোড়ায় প্রতিদিন প্রণাম করতাম। তোমার মনে আছে মা? জানো মা, ওই বেল গাছেও প্রতি বছর বেল আসে, নতুন কচি পাতায় ভরে যায় বেল বৃক্ষটি। শুধু তুমি আসো না মা। ঠিক আগের মতো মন্দিরে ঘণ্টা বাজে, শঙ্খ বাজে, শত শত মায়ের উলুধ্বনিতে প্রতিধ্বনিত হয়। ধূপের গন্ধে ঝাপসা হয়ে যায় পুরো মন্দিরটি। সবাই সবাইকে দেখতে পেলেও আমি তোমায় দেখতে পাই না মা। সবাই তো এলো অঞ্জলি নিতে, বাহারি রঙের শাড়ি, চোখে মুখে উচ্ছ্বাসের কি রং, কিন্তু তুমি এলে না। তবে কি তোমার ভাদ্র শেষ হয়নি? ভাদ্র কি তোমায় ছুটি দেয়নি? জুই, জবা, কামিনী, পদ্ম, শিউলি তোমাকে তাড়া করে না? নাকি কাশ বনে সাদা মঞ্চ বানিয়ে দূর থেকে দেখো আমায় মন ভরে? জানো মা, তোমার প্রস্থানে শিউলি ভীষণ অভিমানী। সে ঝরে যায় প্রভাতের পূর্বেই, কিন্তু কাশবন সে তোমার জন্য অপেক্ষা করে 2-1 মাস। এই অপেক্ষার ক্যালেন্ডারে জানি একদিন আমারও প্রস্থান হবে। দিঘির জলে ফুটবে লাল, নীল, সাদা পদ্ম। হয়তো সেদিন তুমি আরো অভিমানী হবে। জানো মা, আমার আজও মনে আছে যেদিন তোমার প্রস্থান হলো, সেদিন পাশের বাড়ির সুনীলদা আমাকে বলেছিল, দেখিস তোর মা আসবে, চিন্তা করিস না। তোর মাকে ভাদ্র ছুটি না দিলেও আশ্বিনে দেখবি আরেক দুর্গা মা আসবে। দেবী মায়ের কাছে গিয়ে তোর সব মান অভিমান খুলে বলবি। দেবী মা পরম যত্নে, অতি মমতায় তোর সব কথা শুনবে। আমি বললাম, সত্যি তো দাদা? আগে হ্যাঁ, সত্যি। সেদিন থেকে আমি আশ্বিনের অপেক্ষা করি। দেবী মায়ের কাছে আমার মনের সব কথা খুলে বলি। দেবী মা সবার মা, কিন্তু তুমি তো আমার মা।
তুমি ছিলে, তুমি থাকবে আমার হৃদয়ের গহীনে। দেবী মা সবার মা হয়ে না হয় আমার কথাগুলো মন দিয়ে শুনবে। জয় দুর্গা মা। সবাইকে শারদীয় শুভেচ্ছা। ধন্যবাদ।